আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম। আজ দেয়া হচ্ছে 24 মার্চের অগ্রিম টিকিট। কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা বলছেন, কালোবাজারি বন্ধের কথা বলে টিকিট অনলাইনে দেওয়া হলেও এখনও রয়ে গেছে অনিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, সব শ্রেণী মানুষের জন্য টিকিট সহজলভ্য করতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিও রাখা উচিত। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। এবারের ঈদে ট্রেনের টিকিটের জন্য নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার থেকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদেরকে ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করে একসাথে সর্বোচ্চ 4টি টিকিট কাটার সুযোগ দেওয়া হয়েছে। টিকিট কাটা প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফোন নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠিয়ে সফল যাচাইয়ের পর টিকিট সরবরাহ করা হচ্ছে। তবে এ ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের হয়রানি দূর হবে কিনা তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু টিকিট অনলাইনে, কিছু টিকিট সরাসরি কাউন্টার থেকে এটি থাকা উচিত। অনলাইনে যেটা সিস্টেমটা এটা হচ্ছে আমি মনে করি যে সবার জন্যই বেটার। অনলাইনে কাটা যায়, আমরা সাধারণ মানুষ অত তো বুঝি না। অন্যদিকে শিডিউল বিপর্যয়ের কারণে অনেক ক্ষেত্রে বিস্তর অভিযোগ আছে যাত্রীদের। আমার এই ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস, এটা ঢাকা থেকে ছাড়ার কথা ছিল 8:30টার সময়, এখন বাজে 9:30, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। আমাদের প্রত্যাশা যে একটা ভালো কিছু হোক, খালি আশ্বাস আর উন্নয়ন এই কত বাণী শুনে লাভ নেই। রেলের ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে, বাইরের বিশ্বের সঙ্গে মানানসই করতে হবে। যাত্রীদের ভাষ্য, ইন্টারনেটের ধীরগতি এবং অনলাইনে টিকিট কিনতে সমস্যা থাকায় এখনও অনেকেই কালোবাজারিদের কাছে গিয়ে বেশি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। আর রেলের কর্মকর্তারা বলছেন, সব শ্রেণী পেশার মানুষ অনলাইনে টিকিট ক্রয় করতে পারছেন। কালোবাজারি বন্ধে তারা সচেষ্ট আছেন। আর্থসামাজিক অবস্থা অনুযায়ী কোনো কিছু পুরোপুরি দূর করা সম্ভব না, তবে চেষ্টা করা যাচ্ছে যে আমাদের যখন যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা করা হচ্ছে, যাতে এই কালোবাজারিটা দূর করা যায়। আমাদের কয়েকটা স্তরে চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, আবার আমাদের ট্রেনে চেকিংটা হচ্ছে। ট্রেনে আমাদের টিটি সাহেবরা আছেন, ওনারা চেকিং করতেছেন, আমাদের গার্ড সাহেবরা আছেন চেকিং করতেছেন, এবং শুধু সেটা না, ডেস্টিনেশনে যাওয়ার পরেও চেকিং হচ্ছে। যাত্রী সেবার উন্নতির জন্য অনলাইনের পাশাপাশি কাউন্টারে আগের মতোই টিকিট বিক্রি চালু রাখা, ডিজিটাল প্রশিক্ষণ দেওয়া, মোবাইল টিকিট সিস্টেম সহজতর করা ও প্রযুক্তিগত স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশের আসলে অনেক মানুষের কাছে তো ইন্টারনেট অ্যাক্সেসই নাই, আবার অনেকের কাছে হচ্ছে আপনার স্মার্টফোনের তাদের কাছে নাই। তো সবকিছু মিলে আপনি যদি অনলাইনে টিকিট কাটতে যান, বিশেষ করে যাদের ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতা নেই, ওনাদের তো আসলে অনলাইন থেকে টিকিট কাটতে পারার কোনো সম্ভাবনাই নেই, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে ওই জায়গায়। অনলাইনে অবশ্যই আমাদের ডিজিটাল মাধ্যমে এই টিকিটগুলো বা সেবাগুলো দেওয়ার দরকার আছে, সেটাও থাকবে, কিন্তু তাই বলে যে আপনি কাউন্টারে ম্যানুয়াল পদ্ধতিতে বা ওখানে গিয়ে যে টিকিট বিক্রি করবেন না, এটা তো ঠিক না। সেই জিনিসটা তো আপনার কিছু না কিছু অপশন তো তাদের জন্য হচ্ছে যে রাখতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 14 মার্চ থেকে আগামী 7 দিন ঈদের আগের যাত্রার টিকিট বিক্রি করা হবে। 24 মার্চ থেকে দেওয়া হবে ফিরতি টিকিট। আমরা এখন টিকিট দিচ্ছি রানিং স্ট্যান্ডিং টিকিট, এবং 30 তারিখ পর্যন্ত যত অ্যাডভান্স আছে সেগুলো দেওয়া হচ্ছে। 24 তারিখের টিকিট 100% অনলাইন। পশ্চিমাঞ্চলের যাত্রীরা সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের যাত্রীরা দুপুর 2টা থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন। ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে আগামী 7 দিনে আন্তনগর, কমিউটার ও মেইলে প্রায় 5 লাখ টিকিট বিক্রি করা হবে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন টিকিটিং ব্যবস্থা নিঃসন্দেহে একটি আধুনিক পদক্ষেপ। তবে এটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য সহজলভ্য কিনা সেটি এখন দেখার বিষয়। যাত্রী সেবার স্বার্থে প্রযুক্তির অপব্যবহার রোধ করে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই রেলওয়ে কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। আসন্ন ঈদ উল ফিতরের রেলপথ, নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘরমুখী মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা বলছেন, ঈদ উপলক্ষে বেসরকারিভাবে দেশের বিভিন্ন জায়গায় দূরপাল্লার পরিবহনগুলোর অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। তবে সরকারি পরিবহন সংস্থা বিটিআরসির ঈদ স্পেশাল সেবায় আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের যাতায়াত বাড়ে সড়ক পথে।
সেই সাথে ব্যস্ততা বাড়ে স্বল্প এবং দূরপাল্লার পরিবহনগুলোর। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বেসরকারি বাস মালিকের প্রতিনিধিরা অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে। অলরেডি অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সাতক্ষীরা, বরিশাল, খুলনা। দূরপাল্লার গাড়িতে আমরা অগ্রিম টিকিট, ঈদের টিকিট দিচ্ছি এখন অলরেডি যাত্রীদের চাহিদা অনুযায়ী। 14 মার্চ একযোগে অনলাইন এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা উল্লেখ করে তারা বলছেন, যাত্রীরা টিকিট কাউন্টার ছাড়াও অনলাইনেও টিকিট পাবেন। যতটুকু বাড়া কম্পিউটারে সফটওয়্যার নির্ধারণ করা আছে অতটুকুই আমরা নিচ্ছি। অলরেডি আমাদের যাত্রীদের আনাগোনা বাড়তেছে। আমাদের যে সরকারি নির্দেশনা দিয়েছে ওই সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতেছি। আগের যা ভাড়া তাই নিতেছি, কোনো ভাড়া কোনো অতিরিক্ত নেওয়া হচ্ছে না। এছাড়া ঈদের সময় যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাস টার্মিনালগুলোতে থাকবে মালিক সমিতির মনিটরিং টিম। দিনের পাশাপাশি নাইট কোচগুলোতেও নিরাপত্তার সাথে গাড়িতে ওঠানামার দৃশ্য ভিডিওতে ধারণ করা হবে বলেও জানায় মালিক সমিতি। শেখ আলী, বিটিভি নিউজ।